ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে স্কেচওয়্যারে start.io অ্যাডস লাগাবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রতিদিন দেখাই অ্যাডসটা কীরকম হবে। এখানে জিরোক্স ভিপিএন আমি আপনাদের এটাতে অ্যাডস লাগিয়ে দেখাবো। তো আপনারা সবগুলোই অ্যাডস লাগাতে পারবেন, সব প্রজেক্টে অ্যাড লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু একটা অ্যাড শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাডস, ক্লোজ করে দেবো। তো আপনাদের এটারই কাজ করে আজকে দেখাবো। এখানে একটি ক্লিক করে একটি অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন। তো এইটা আপনাদের স্কেচ লাগানো ভালো করে শেখাবো। তার জন্য প্রথমে আপনাদের স্কেচওয়্যার অ্যাপটি ওপেন করতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলে একটি টিএক্সটি ফাইল দেবো, তো এইটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করতে না পারলে ওটা মনে করেন অ্যাপস দিয়ে ওপেন করে নেবেন। তো এখন আপনি যেই প্রজেক্টে অ্যাডস লাগাতে চান বা সেলফ ক্লিক অ্যাড বানাতে চাইলেও কিন্তু পারবেন। এখানে আমি সিলেক্টে এখানে কপি করে দেবো, কিন্তু যে কোনো অ্যাপসে লাগাতে পারবেন। আর যদি সেলফ ক্লিক অ্যাপ যদি বানাতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের দেখাবো কীভাবে অনেকগুলো ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাড শো করাতে পারবেন। তো এখন যে কাজটি করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে। করার পর এখানে ডেভেলপার টুলস দেখতে পাচ্ছেন, এখানে ব্লক ম্যানেজার দেখতে পাচ্ছেন। ব্লক ম্যানেজার ক্লিক করলে এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে লিখতে হবে স্টার্টআপ। তো এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। এখানে কালারটা সিলেক্ট করে নেবেন। এখানে তো স্টার্টআপ যেহেতু গ্রিন কালার দিয়ে দেবো, এখানে সেভ করে দেবো। করার পর এখানে এটার উপর ক্লিক করবো। তো করার পর কিন্তু আমাকে মনে করেন অটোমেটিক ব্যাক করে দেবে। তো সবাইকে ব্যাক করবে না, যাদের ব্যাক করবে তারা আবার ঢুকবেন। প্রথমে একবার ব্যাক করতেই পারে, এটা কোনো সমস্যা না। এখানে আবার যাবো, গিয়ে এখানে ইম্পোর্ট ব্লকস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে জেসন ফাইলটি লাগবে। তো জেসন ফাইলটি এখানে ইম্পোর্ট করে নেব। তো জেসন ফাইলটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনি জেসন ফাইলটি নিতে পারবেন। এখানে সিলেক্ট করে এখানে অল করে দেবো। অল করা হয়ে গেলে এখন ব্যাক করব। ব্যাক করার পর এখানে একটি স্টার্টআপ এইচডিকে লাগবে, যেটা এখানে নাই। তো লোকাল লাইব্রেরি স্টার্টআপ এইচডিকে নেওয়ার জন্য এখানে ফাইল ম্যানেজার যেতে হবে। মানে আমি যে টিএক্সটি ফাইলটা দিয়েছি সেটা ওপেন করতে হবে। টিএক্সটি ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমি সব কিছুই দিয়ে রেখেছি। তো এখানে স্টার্টআপ এইচডিকে এইটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা কপি করে একটা ব্রাউজারে মনে করেন পেস্ট করে দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন আসবে। তো দেখতে পাচ্ছেন এটা স্টার্টআপ এইচডিকে, এখানে আমি ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড করে আপনাদের জানাচ্ছি। দেখুন আপনার ডাউনলোড করা ফাইলটি যেখানে আছে সেখানে এই ফাইলটি আনজিপ করে নেবেন। আনজিপ করার জন্য এখানে জেটার সিভার নামে একটি অ্যাপস লাগবে। তো এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখন এই স্টার্টআপ এইচডিকে এটা এক্সট্রাক্ট টু, এটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে। তো এখন যে কাজটি করতে হবে, এটা আমরা এখান থেকে খুঁজে বের করবো স্টার্টআপ এইচডিকে। তো এখন দেখতে পাচ্ছি এখানে স্টার্টআপ এইচডিকে এটা একটা ফোল্ডার হয়ে আসবে, যেখানে ইম্পোর্ট করবেন মানে এক্সট্রাক্ট করবেন। এখানে দেওয়ার পর এখানে এইচডিকে এটা কপি করে নেবেন, মানে কার্ড বা কপি যে কোনো করতে পারেন। সরি, তো আমার একটা কার্ড হয়ে গেছে। এখানে স্কেচওয়্যারে যাবো, যে এখানে লিপস দেখতে পাচ্ছেন, লিপসের যে এখানে লোকাল লিপস, এখানে যাবো। যাওয়ার পর এখানে পেস্ট করে দেবো। তো আমাদের পেস্ট করা হয়ে গেলে এখন স্কেচওয়্যারে যাবো। তখন থ্রি ডটে যাবো, গিয়ে ডেভেলপার টুলস দেখতে পাচ্ছেন, এখানে লোকাল লাইব্রেরিতে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার্টআপ এইচডিকেটা কিন্তু শো করেছে। তো জাস্ট এতটুকুই করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে জিরোক্স ভিপিএন আপনারা যে অ্যাপসে অ্যাড লাগাতে চান সেটা সিলেক্ট করে নেবেন। করার পর থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এখানে যে প্রথমে যে কাজটি করতে হবে, পারমিশন এখানে ইন্টারনেট লিখবেন। ইন্টারনেট লেখার পর এটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দেবেন। করার পর এখানে নেটওয়ার্ক লিখবেন। তো নেটওয়ার্ক লেখার পর এই প্রথমে আর তারপরেরটা এই দুইটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে লাইভ হইতে যাবেন।
লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন অ্যাপ কম্বাট অ্যান্ড ডিজাইন, এটা অ্যাক্টিভ করে নেবেন যদি অ্যাক্টিভ করে না থাকে। তো এটা অ্যাক্টিভ করার পর এখন যে কাজটি করতে হবে, এখন হচ্ছে এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে গিয়ে অ্যাপ কম্পোনেন্ট, তো এখানে গিয়ে এখানে একটি কোড পেস্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে অন্য কোড, আপনার ক্ষেত্রে না থাকতে পারে, যে আপনি অন্য অ্যাপসে যদি লাগান তাহলে না থাকতে পারে। তো এই কোডটি নেওয়ার জন্য আমার এই টিএক্সটি ফাইলটা যেটা দেবো, এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে কোড, এই যে সরি, তো এখান থেকে কোডটা কপি করে নেবো, এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটা এখানে ক্লিক করে এখানে এটা পেস্ট করে দেবো কোডটা। দেখতে পাচ্ছি এখন কোডটা পেস্ট করে দিয়ে এখানে সেভ করে নেবো, করার পর এখানে বের হবো। বের হওয়ার পর এখানে লোকাল লাইব্রেরি দেখতে পাচ্ছেন, লোকাল লাইব্রেরিতে এখানে স্টার্টআপটা সিলেক্ট করে নেবো, স্টার্টআপ এসডি এটা। তো করার পর এখানে কাজ বর্তমান শেষ। এখন আমরা যে কাজটি করব, মনে করেন অ্যাপসে ঢোকা মাত্র একটি অ্যাড শো হবে, সেটা করার জন্য এখানে আমরা হোম অ্যাক্টিভিটিতে যাব। যার পর তো আমি এটা একটু ডিজাইন করে নিই কালারগুলো চেঞ্জ করে। তো এটা আমি একটু ডিজাইন করে নিলাম, নেওয়ার পর আমি সামনে দেই বা পেছনে দেই, সমস্যা নেই। এটা তো এরকমই থাক। তো আপনারা যে কোনো রকম করে নেবেন। তো আপনারা যেই অ্যাপসে অ্যাড লাগাতে চান সেটা যাবেন গিয়ে, এখানে যদি এই ইম্পোর্ট বলে অপশনটা না পান তাহলে প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্টটা অ্যাড করে নেবেন। তো ইম্পোর্ট অ্যাড করে নেওয়ার পরে এখন ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পর এখানে এই ভেরিয়েবলে দেখতে পারবেন এই ইম্পোর্ট বলে একটা, এটা নিয়ে নেবেন, এটা 3টা নিয়ে নেবেন। এখন 3টার মধ্যে এখানে লিখবেন, এখানে আমার টিএক্সটি ফাইলটা ওপেন করলে উপরে দেখতে পাবেন স্টার্টআপ ইন্ডাস্ট্রিয়াল দেখছেন অ্যাডস ইম্পোর্ট কোড। এইটা এখান থেকে এগুলো কপি করে নিয়ে নিই 3টা। সরি, HTML মানে টিএক্সটি ফাইল যদি ওপেন করতে না পারেন তাহলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস পাবেন টিএক্সটি ওপেনার নামে। তো এই 3টি কিন্তু কপি করতে হবে আলাদা আলাদাভাবে, এই 3টি ফাইল। তো এখন আমরা আবার যাব এখানে, এখানে প্রথমটাই দিব। তো আমরা যে কোনো এগুলো দিয়ে দেবো। আমরা যে 3টা কপি করেছিলাম 3টাই 3 জায়গায় পেস্ট করে দেবো। সরি, তখন আমাদের হয়ে গেছে, এই 3টে পেস্ট করে দেওয়া হয়ে গেছে। এখানে আমরা ব্যাকে আসবো, আসার পর তোমার লোড নিচ্ছে, এখানে অন ক্রেডিটে যাব। অন ক্রেডিটে যাওয়ার পর এখানে হচ্ছে মেইন কাজ, এখানে ক্লিক করে এখানে আমরা যে স্টার্টআপটা অ্যাড করে নিয়েছিলাম ব্লক, এখানে নতুন একটি ফিচার অ্যাড হবে এই স্টার্টআপ বলে। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের স্টার্টআপ আইডি এখানে দেবো। দেওয়ার পর আমরা একটা ব্যানারের আগে একটু ব্যানার ক্রিয়েট করি। তো এখানে যদি আমরা ব্যানার একটা লাগাতে চাই সেক্ষেত্রে এখানে একটা লিনিয়ার এজ নেব। নেওয়ার পর এখানে এখন আমরা আবার অন ক্রেডিটে যাব, স্টার্টআপে যাব। যাওয়ার পর এখানে এই স্টার্টআপ আইডি ক্রিয়েট ব্যানার অ্যাড, আর এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। তারপর আগে আমরা ব্যানারটা নেব না, কারণ আমরা শর্টকাটে কাজ করবো, যেহেতু ব্যানারটা পরে লাগাবো। ইন্ডাস্ট্রিয়াল ক্রিয়েট নাম, এটা নিলাম আমরা। তো এখানে আমরা প্রথমে এই স্টার্টআপ আইডি ওইটা নেব, তারপর নেব ইন্ডাস্ট্রিয়াল ক্রিয়েট নাম, তারপর নেব এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড অন হিডেন, তারপর নেব ইন্ডাস্ট্রিয়াল অ্যাড অন ডিসপ্লে, এটা এখানে লাগিয়ে দেবো।
তারপর নেব অন ক্লিক, এগুলো সবগুলো একটা একটা করে নিয়ে নেব। তো এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর এখানে যে কাজটা করতে হবে, এখানে অপারেটর দেখতে পাচ্ছেন, অপারেটরে গিয়ে এই ফলসটা নিয়ে এখানে লাগিয়ে দেবো। তারপর এখানে কনটেক্সট বলে যেটা, এটা হোম অ্যাক্টিভিটি করে দেবো, এই হোম অ্যাক্টিভিটি করে দেবো। এখানে ক্রিয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, এটা দেখতে পাচ্ছেন, এটা লিখে দেবো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। তারপর এখানে স্টার্টআপ আইডিটা দিয়ে দেবো, তো যেটা আপনার আইডি সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি আপনাদের দেখার জন্য এটা দিয়ে দিলাম। এখন যে কাজটি করতে হবে, এখানে কম্পোনেন্টে যেতে হবে, যে এখানে টোস্ট বলে অপশনটা আছে, এই টোস্টগুলো এখানে লাগিয়ে নেব। তো প্রথম টোস্টটা আমরা লিখবো, এখন যে কোনো কিছু লিখতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তো এখন যে কাজটি করবো, এটা এখানে ক্লিক করে, এটা কালেকশন আছে, কালেকশনে নেব, নিয়ে এখানে সেভ করে নেব, কারণ আমরা পরবর্তীতে আরও জায়গায় অ্যাড লাগাবো। তো এখন যে কাজটি করতে হবে, আমরা যেহেতু এটা একটা ব্যানার অ্যাড করবো, তার জন্য এখানে এই নিচে সেখানে স্টার্টআপ এসে এই এই দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট ব্যানার উইথ নেম, এইটা নিয়ে নেবো। এইটা নিয়ে এখানে স্টার্টআপ আইডির নিচে এটা রেখে দেবো। দেওয়ার পর এখানে ব্যানার লিখবো। তো ব্যানার লিখে এখানে কনটেক্সটে হোম অ্যাক্টিভিটি করব। আর আমরা যে লিনার একটি নিয়েছিলাম, আবার সবগুলো চলে গেছে যে একবার ইয়ে করার জন্য। তো যেটা আমরা কালেকশনে ছিল ওইটা এখানে দিয়ে দেবো আবারও। তো এখন যে কাজটি করতে হবে, আবার ওই ব্যানারটাই নিতে হবে। আর আমরা আগে ব্যাক করার কারণে এটা কিন্তু চলে গেছে, কারণ আমরা তো কোথাও লাগিয়ে দিইনি। সেখানে ক্রিয়েট ব্যানার নাম স্টার্টআপ আইডি এর নিচে দেবো, এখানে আবার ব্যানার লিখবো। তারপর এখানে কনটেক্সট হোম অ্যাক্টিভিটি দাও, আমরা যেখানে একটি লিনার যেটা নিয়েছিলাম, লিনার 1 যেটা আমরা 100 বার চাইছিলাম, সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তারপর এটা ক্লিক করে এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পর বুঝছেন আমাদের কিন্তু সব কিছু এখানে লেখার কাজ কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে, এইটার উপর ক্লিক করলে যাতে অ্যাড আসে, তার জন্য এখানে এই অন ক্লিকে যাব। অন ক্লিকে যাওয়ার পর এখানে আমরা যে এই অ্যাডস, এটা বলে আমরা এটা যে মানে কালেকশনে রাখছিলাম, সেখানে এখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এটা পেস্ট করে দেওয়া হয়ে গেছে। তো এগুলো দেখতে পাচ্ছেন যে শর্টকাট করানোর জন্য কিন্তু আমি এত ইয়া করলাম, কালেকশনে রাখলাম। এখানে ভালো করে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল নট ডিসপ্লেট, এগুলো কিন্তু সবগুলো লাগবে। আর স্টার্টআপ আইডিটা এখানে দিয়ে দেবেন। তখন আমরা ব্যাক করব, ব্যাক করে আবার এখানে দেবো। এই সার্ভার ক্লিক করলে যাতে একটা অ্যাড আসে, তার জন্য এখানে অন ক্লিকে যাব, গিয়ে আবার এই এটা দিয়ে দেবো এখানে। এটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর এখন আমরা যে কাজটি করব, এই সার্ভার অ্যাক্টিভিটিতে যাব। এটাতে যেহেতু ব্যানার অ্যাড করা যাবে না, সেজন্য আমরা এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড লাগাবো। তার জন্য এখানে ইভেন্টে যাব। আর হ্যাঁ, এটাতে কিন্তু ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাড লাগানো যাবে। তো এখানে যে কাজটি করবো, এখানে আমরা প্রথমে একটু নেব, এখানে একটি ইম্পোর্ট অপশনটা নিয়ে নেবো। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যানার যেহেতু অ্যাড করা যায় না, ব্যানার করলে এটা কিন্তু অটোমেটিক ভেজাল করে। তখন আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব। এখানে ইম্পোর্ট অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্টে ক্লিক করে আবারও এখানে এই ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে 3টে ইম্পোর্ট নিয়ে আবার আগের মতো করে এগুলা
বসিয়ে দেব। যে 3টি আগে একবার লাগাইছিলাম সেগুলো এখানে নিয়ে নেব। এখানে আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে অন করে যাব। এখানে আমরা এটা পেস্ট করে দেবো, যেহেতু আমরা ইন্টারেস্টিয়াল অ্যাড লাগাবো। এটা পেস্ট করে দেওয়ার পর এখানে হোম অ্যাক্টিভিটি বলে আছে, এগুলো আমরা সার্ভার অ্যাক্টিভিটি করে দেবো। যেহেতু আমরা সার্ভার অ্যাক্টিভিটির কাজ করতেছি সেক্ষেত্রে আমরা সার্ভার অ্যাক্টিভিটিতে এটা করে দেবো। এটা করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যানার অ্যাড করা নাই। তো এখানে যেহেতু ব্যানার করা যাবে না সেজন্য আমরা ব্যানার নিয়ে নিই। তো এখানে আমরা ব্যাক আসবো, ব্যাক এসে ভালো করে সব কিছু চেক করবো। আমাকে ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার শো করবে। তো ব্যানারটি একটু আমরা নিচে লাগাবো। নিচে নেওয়ার জন্য এখানে ক্লিক করে এখানে মনের মতন করে লাগাবেন। তখন আমরা এটা রান করে দেখবো এটা চলে কি না আসলে। তখন ভালো করে আবার চেক করে নিয়ে এখানে রান করব। তো সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা রানে ক্লিক করে এটা রান করে নেব। তো আপাতত ভিডিওটি স্কিপ করি। দেখতে পাচ্ছি আমার DX ইজ রানিং হয়ে গেছে, তার মানে এটা কোনো রকম সমস্যা বা কোনো এরর আসবে না। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনস্টল সফল হয়েছে। এখানে আমরা এখন ওপেন করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাড শো হইতো, কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যার কারণে অ্যাডটা শো হইল না। এখানে একটি ব্যানার অ্যাড শো হচ্ছে, দেখতে পাচ্ছেন যেটা আমরা এখানে লাগিয়েছিলাম সেই ব্যানার অ্যাডটি এখানে শো হচ্ছে এখানে। তো নেটওয়ার্কের সমস্যার কারণে এটা কিন্তু সেরকম দেখাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যানারটি শো হয়ে গেছে। এখন আমরা যদি এই সিলেক্ট সার্ভারের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই অ্যাডস নট লোডেড দেখাচ্ছে। আপনাদের কিন্তু অ্যাডসটা শো হইতে পারে, কারণ হচ্ছে আমার যেহেতু নেটওয়ার্কের সমস্যা। তো এখানে আমি বের হব। তো বের হওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড শো হয়েছে। তো এখানে শো হবে, আমার যেহেতু নেটওয়ার্কের সমস্যা তার কারণে অ্যাড এরকম দেখাচ্ছে না। এখানে আমি ইয়াতে ক্লিক করব। তো আমাদের আবার ডাটাটা অফ করে আবার দেখাই। আমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে একটি লাইক দিন। এখনো ভিডিওতে একটি লাইক দিন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য লো ডিভাইস দিয়ে কিন্তু ভিডিও বানাই, যার কারণে আমার মোবাইলে কিন্তু হ্যাং করে। তো এখন আমরা আবারও এই সার্ভারের উপর ক্লিক করব। তো আমার নেটওয়ার্কের সমস্যার কারণে এটা কিন্তু শো হচ্ছে না, তো আপনাদের শো হয়ে যাবে। এই ব্যাক করলে কিন্তু একটা অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন ব্যাক করলে একটা অ্যাড শো হয়েছে। আর এখানে কানেক্ট করলে কিন্তু কানেক্টও হবে, এবং আমি সার্ভার যেহেতু এখানে নাই সে কারণে এখানে সার্ভার সিলেক্ট করতে বলছে। তো এই কানেক্টের উপর ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন অ্যাডটা কিন্তু চলে এসেছে। মানে কানেক্টের উপর আমরা যতবার ক্লিক করব একটা করে অ্যাড চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আবারও বলি, যেহেতু আমি লো ডিভাইস দিয়ে ভিডিও বানাই সেজন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান সেটা কিন্তু আমাকে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।